ইরানের মিসাইল হামলার মুখে দম ফেলাবার সময় পাচ্ছে না মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা। এজন্যই কি তড়িঘড়ি করে যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এর মাধ্যমে কি যুদ্ধে জয় নিশ্চিত করতে যাচ্ছে ইরান? যদিও বোমা হামলা চালিয়ে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোকে ধ্বংস করার হুমকি দিয়েই চলেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, কিন্তু ইরানের শক্তিশালী প্রতিরোধের মুখে সফল কি হতে পারবে মার্কিন সামরিক বাহিনী? কারণ টানা ৬ মাস ধরে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে মিসাইল হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ইরান। তবে ট্রাম্পের ডাকে সাড়া দিয়ে যুদ্ধবিরতিতে কি যাবে ইরান? সামরিক হামলা চালিয়ে ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল, কিন্তু তাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইহুদিবাদীরা। এখন ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে তা ধ্বংস করার পায়তারা করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এই বিষয়ে মার্কিন সামরিক বাহিনী ঠিক কতটা সফল হতে পারবে সে নিয়ে বিশ্লেষক মহলে রয়েছে নানান সংশয়। কারণ ইরানের বেশিরভাগ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো মাটির গভীরে রয়েছে, যা বোমা হামলা চালিয়েও ধ্বংস করা সম্ভব নয় বলে দাবি তেহরানের। তাই তো ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরে নাভিশ্বাস উঠেছে যুক্তরাষ্ট্রের। এখন তাহলে কি উপায় আছে ট্রাম্পের কাছে? টানা ৬ মাস ধরে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে নিজেদের প্রস্তুতির জানান দিয়েছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্রকে প্রতিহত করতে ইরান ব্যবহার করছে বহু বছরের পুরনো ক্ষেপণাস্ত্র, যার কারণে ইরানের সামরিক বহরে এখনও মজুদ রয়ে গেছে দেশটির বিজ্ঞানীদের তৈরি উন্নত মিসাইল ও আত্মঘাতী ড্রোনগুলো। এমনটি জানিয়ে নায়েনি বলেছেন, সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্রের উৎপাদন বৃদ্ধি করেছে ইরান, যা দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আরও ৬ মাস পূর্ণাঙ্গ যুদ্ধ চালিয়ে যেতে পারবে আইআরজিসি। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে এতদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ প্রয়োগ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এবার ইরান ইস্যুতে ট্রাম্পকেই উল্টো চাপে ফেলেছেন পুতিন। ইরানকে ঘিরে সংঘাতের দ্রুত নিষ্পত্তির জন্য ফোনালাপে ট্রাম্পকে এক প্রকার শাসিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ৯ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার প্রেসিডেন্টের সাথে ফোনালাপের পরই ইরান ইস্যুতে তড়িঘড়ি করে যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এ প্রসঙ্গে মার্কিন শাসক বলেছেন, যুদ্ধ প্রায় শেষের দিকে, ইরানের সামরিক সক্ষমতা ভেঙে পড়েছে, দেশটির নৌবাহিনী, যোগাযোগ ব্যবস্থা ও বিমান বাহিনী কোনো কিছুই অক্ষত নেই। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে ইরানের সামরিক সক্ষমতাকে ঘিরে ট্রাম্পের দাবি যে ভিত্তিহীন তার প্রমাণ প্রতিনিয়ত দিয়েই চলেছে তেহরান। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে শুধুমাত্র মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে ক্ষণে ক্ষণে কাঁপিয়ে তুলছে আইআরজিসি। তাহলে কি যুদ্ধবিরতিতে যাবে ইরান? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার বিষয়ে অটল ইরানিরা। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা অব্যাহত থাকাকালীন যুদ্ধবিরতি প্রসঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই। আমাদের মনোযোগ কেবল প্রতিরক্ষার উপর। শত্রুদের চূর্ণ বিচূর্ণ জবাব দিয়েই যাবে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।